প্রথম শ্রেণীর সহজ পাঠে তৃতীয় পাঠে যে কবিতাটা রয়েছে নাম তার মতিবিল, সেই কবিতাটা লেখার সময় অধিকাংশ স্টুডেন্টদেরই সমস্যা হয়ে যায় যে সেই কবিতাটার যে এক একটা লাইন, সেই লাইনগুলো খাতার এক একটা লাইনের মধ্যে লিখতে পারে না। কারণ কি, স্টুডেন্টদের হাতের লেখা এখন যেহেতু প্রথম লিখতে শিখছে, সেই জন্য হাতের লেখাগুলো একটু বড় হয়। সেই জন্য এই যে খাতার এক একটা লাইনে কবিতার লাইনগুলো লিখতে পারে না। এটা অধিকাংশ স্টুডেন্টদেরই সমস্যা হয়। সেই ক্ষেত্রে তোমাদেরকে ছোট ছোট করে হাতের লেখা প্র্যাকটিস করতে হবে। তোমরা যদি ছোট ছোট করে হাতের লেখা প্র্যাকটিস করো, তাহলে দেখবে এই যে খাতার যে এক একটা লাইন, এই লাইনগুলোর মধ্যে তোমরা কিন্তু কবিতা যে নাম তার মতিবিল, ওই কবিতাটা পুরো এক একটা লাইনের মধ্যেই তোমাদের মানে বইতে যেমন আছে সেরমভাবেই তোমরা খাতাতেও লিখতে পারছো। যেরকম দেখো, এই যে নাম তার মতি বয়সিল বিল, নাম তার মতিবিল বহু দূর জল, হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল। দেখেছো, আমার কিন্তু কবিতা যে লাইন, যে এক একটা লাইন খাতার মধ্যে কিন্তু ধরে গেছে। আর এটা কিন্তু ছোট খাতা, তোমরা যেরকম খাতা ইউজ করো সেরকমই ছোট খাতা আমি নিয়েছি। আর এই খাতার মধ্যে দেখো এক একটা লাইন আমার কিন্তু খাতার লাইনগুলোর মধ্যেই ধরে গেছে, তার উপরেও জায়গা বেঁচে গেছে, এতটা করে জায়গা বেঁচে গেছে। তো তোমাদেরকেও ছোট ছোট করে হাতের লেখা প্র্যাকটিস করতে হবে। আর এখন থেকেই তোমাদেরকে সুন্দর করে এইভাবে হাতের লেখা লিখতে হবে। এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো, এক একটা লাইন, একটা খাতার যে ছোট ছোট খাতার যে লাইন, সেই লাইনগুলোর মধ্যেই যদি লেখা প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমরাও এরকমভাবে সুন্দরভাবে তোমরাও লিখতে পারবে খাতার মধ্যে। এরকমই আরও ছোট ছোট ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করতে ভুলো না।